তো আল্লাহ কসম খায়া বলছেন, লাউ কানাতিদ দুনিয়া ইনদাল্লাহি তা'দিলু জানাহা বাউদা। আল্লাহর রসুলের মাধ্যমে আল্লাহ জানায়া দিয়েছেন, মা সাকা কাফিরান শুরবাতা মা, কোন কাফেরকে এক ঘোট পানি পান করতে দিতাম না। কোন বেদিনকে, আল্লাহ দ্রোহীকে আল্লাহ ডাকবে আর আসবে না, আজানের ধ্বনি কানে যাবে আর আসবে না, ও পান করবে আল্লাহর পানি। যার ভিতরে হায়াত রাখা আছে, ওর জন্য বর্ষিত হয় বৃষ্টি, ওর জন্য উঠান আল্লাহ পাতাল থেকে পিওর পানি। দুনিয়ার সবচেয়ে ভালো পানি হলো পাতালের পানি। ডাক্তার করে জিজ্ঞাসা করেন, আপনার মিনারেলের চেয়ে কয়েক কোটি গুণ ভালো। মিনারেল করেন, মিনারেলের চেয়ে কয়েক কোটি গুণ ভালো হলো পাতালের পানি, এর চেয়ে ভালো হলো বৃষ্টির পানি। কোরআন বলে, ওয়া নুনাজ্জিলু মিনাস সামাই মাআন তাহুরা লিনুহইয়া বিহি বালদাতান মাইতা। এই জন্য দুনিয়ার দেশ আছে, এক ফোঁটা বৃষ্টির পানি বিনষ্ট হইতে দেয় না। এক ফোঁটা, চলেন আমার সাথে, আমি সফর করে আসছি, আপনারা আমার সাথে চলেন, এক ফোঁটা বৃষ্টির পানি বিনষ্ট হইতে দিবে না, সব জমা করবে। আর সারা বছর বৃষ্টির পানি ব্যবহার করে। আগে মানুষ পুকুরের পানি খাইতো, পুকুরের পানি। আজ থেকে 50 বছর আগে কল সল ছিল না, ওই সময় ডায়াবেটিসও ছিল না, বড় বড় রোগ শোকও ছিল না, পিওর খাইতো, পুষ্কুনির পানি পিওর ছিল, পিওর। বেশির থেকে বেশি গ্রাম্য প্রচলন ছিল, ফিটকারি দিত, ময়লাটা নিচে জমা যাইতো, ওইটা তারপরে উপর থেকে খাইতো। বেশিরতে বেশি একটু ফিটকারি ঢেলা দিত। ফিটকারি চিনেন? এটা ছিল পদ্ধতি। ওই ডাক্তারও এটা খায়া বড় হইছে। যে এক ব্যক্তি নৈরাশ হয়ে যাবে, কিচ্ছু নাই তার কাছে, আল্লাহ বলবে, লাকা ইন্দি হাসানা, তোর জন্য আমার কাছে একটা নেকি আছে, চাইলে ওজন করে নিতে পারস। তো হাসবে আর বলবে, আল্লাহ সবই তো গুনাহ, কোথাও তো নেকি নাই, আপনার কাছে যে একটা আছে, একটা দিয়ে এতগুলা মাপলে কি হবে? 99 হিমালয় একদিকে, আপনার কাছে এক নেকি আছে, মাপলে কি হবে? কি হবে এটা দিয়া মাইপা? মনের সান্ত্বনা তো হবে না। তা আল্লাহ হাসবে আর ধমক দিয়া বলবে, মাপ। তো এটা উর্দুতে বলে বাদিলে না খাস্তা। বাদিলে বোঝেন? উর্দু মুর্দু তো বোঝেন না, আর বললেও বলবেন পাকিস্তানি, ঠিক না? এটা হিন্দি, হিন্দি উর্দু না। বাদিলে না খাস্তা, মন চাবে না, তারপরও রেখা দিবে পাল্লায়, রাখতে দেরি। 99 দফতর হিমালয় হাওয়ায় উড়তে দেরি হবে না। খুইলা দেখবে, আশ্চর্য হয়ে যে এতটুক কাগজে এত ওয়েট, কি এটা? তো খুইলা দেখবে, ফাইদা ফিহি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ লেখা। এই জন্যই তো কোনো এক জায়গায় বলা হয়েছে যে লাউ উসিনা বিলা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহকে এক পাল্লায় দিয়া সমগ্র জগৎকেও যদি মাপা হয়, তো লারাজাহা লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লাটাই ভারী হবে, সব হাওয়ায় উড়ে যাবে। কিন্তু একটা দিন আসবে, তোমার পুরা দুটা হাতই শূন্য হবে, দুনিয়াও শূন্য দেখবে। এই জন্য মানুষ যখন মারা যায়, তখন হাত দুটা শূন্যই থাকে। এই জন্য কবিও লেখেন, দুনিয়ার প্রত্যেক অভিভাবক কিন্তু একজন মালির ন্যায়। মালি যেরকম বাগানটাকে পরিচর্যা করে, প্রত্যেক অভিভাবক তার ফ্যামিলিকে পরিচর্যা করে, সেও কিন্তু একজন মালি। तो कवि सुंदर लिखছেন, इस दुनिया में लाखों करोड़ों माली थे, एक दुजन न अगुणित तो माली, मगर सिकंदर जब गया तो दोनों हाथ खाली थे।
সেকান্দারের মতো বাদশাহ যখন দুনিয়ার থেকে বিদায় নিছে তো দুই হাত খালি ছিল। আল্লাহর কথাই সত্য, ইচ্ছা করলেই ছোট জীবনটা দিয়া দুনিয়াটাকে গুছাইতে পারি, যেমন খুশি তেমন গুছাইতে পারি। কিন্তু একটা এখানে কথা আছে, কে মানবে না মানবে এটা তো জানি না, কিন্তু অতটুকুই মিলবে দুনিয়া যতই গুছাইতে চাই, যতটুক এখানে লেখা আছে, কপালে যতটুক লেখা আছে অতটুক মিলবে, এর বেশি না। আল্লাহ এটাও বলে দিয়েছেন, তার কুসু কামা ইয়ার কুসুল ওয়াহশিয়্যু ফিল বাররিয়া। জঙ্গলে শিকার ধরার জন্য যেরকম প্রাণী একটা আরেকটার পিছনে ছুটতে থাকে, তুমি এর চেয়ে বেশি গতি দিয়ে ছুটতে পারো, কিন্তু এইখানে যা লেখা আছে অতটুকুই মিলবে, আর বেশি মিলবে না। তারপরও ছোট জীবনটা দিয়ে দুনিয়া গুছানো যেতে পারে। আমি চেষ্টা করতে পারি দুনিয়া গুছানোর জন্য, কিন্তু এটাও লেখা আছে একদিন আসবে দুনিয়াও দেখবে দোনো হাত খালি, আর তুমিও দেখবে যে দোনো হাতই খালি, কিচ্ছু নাই। ওয়ামা লাহু ফিল আখিরাতি মিন নাসিব, আখিরাতে কিচ্ছু মিলবে না। আর আখিরাত জিনিসটা কি এটাও বলে দিয়েছেন, ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আখিরাতের চেয়ে উত্তম কোনো জিনিস নাই, আর এটা চিরস্থায়ী। দুই শব্দে বলে দিয়েছেন, ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, এর চেয়ে উত্তম কিছু নাই। যদিও চোখে দেখা যায় না, কিন্তু ভাঙ্গা ভাঙ্গা শোনানো হয়েছে কি আছে ওইখানে, আর ওটা চিরদিন। ডাইনপন্থী হলো চিরদিন, বামপন্থী হলো চিরদিন, এটাই সত্য। আর যে আখেরাত গুছানো বিশ্বাস করে, যে আখেরাত গুছাইতে হবে, যদিও মন মানতে চায় না, কিন্তু এই জীবনটার উদ্দেশ্য আখেরাতেই গুছানো, দুনিয়া গুছানো না। বললাম না, দুনিয়ার দায়িত্ব তো নিয়েই নিছেন। জন্ম দিতে দেরি, অস্তিত্ব দিতে দেরি, দুনিয়ার দায়িত্ব নিতে দেরি করেন নাই, দুনিয়ার দায়িত্ব নিয়ে নিছেন। হুয়াল্লাযী খালাকাকুম সুম্মা রাযাকাকুম ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন ওয়া ফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন ফারাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ মিসলা মা আন্নাকুম তানতিকুন। যেটা নিয়ে সারাদিন মাথার ঘাম পায়ে ফেলতে থাকো, ওটার দায়িত্ব তোমার কাছে না। আল্লাহ বলে দিছে ওটার দায়িত্ব আমার কাছে, দায়িত্ব আমার কাছে, তোমাদের কাছে না। তোমাদের কাছে দায়িত্ব না, আমার কাছে দায়িত্ব। যদি স্বীকারোক্তি দাও আর মনে যদি বসাও, আর আমরা যেমন চাই এমন যদি করো, তো এটাও ঘোষণা আছে, ইয়ারযুকু কামা লারাযাকাকুম কামা ইয়ারযুকুত তাইর লারাযাকাকুম, তোমাদেরকে পালবো যেরকম পাখি পালি। আল্লাহর কাছে ভান্ডারের অভাব নাই। ইন্দানা খাজাইন বলেই দিছে, আমাদের কাছে ভান্ডারের অভাব নাই। তোমাদের ভান্ডার কমে, আমারটা কমে না। হ্যাঁ, এটাও বলে দিছেন, লাউ জামাউ লাকুম আখিরাকুম জিন্নাকুম ওয়া ইনসাকুম ওয়া হাইয়াকুম ওয়া মাইয়িতাকুম ওয়া যাকারাকুম ওয়া উনসাকুম ওয়া ইয়াবিসাকুম ওয়া রুতাবাকুম ফি সাঈদিন ওয়াহিদিন ফাসআলু কুল্লা ওয়াহিদাতিন মিনহুম মাসআলা ফাআতু কুল্লা ওয়াহিদাতিন মিনহুম মাসআলা মা নাকাসা মিন খাজাইনি শাই কামা ইয়ানকুসুল বাহরু ইযা উদখিলাল মিখয়ালু ফি। সমুদ্রে সুই ঢুকাইলে আর বাহির করে নিয়ে আসলে সমুদ্র সুয়ে পানি লেগা যতটুক সমুদ্রের ভিতরে কমবে, আল্লাহ বলে সমগ্র সৃষ্টিকে তার আশা অনুযায়ী যদি দিতে থাকি, তাহলে আমার ভান্ডারে এতটুকুও কমবে না। ইন্না খাজাইনি মালআনা লা ইয়ানফাদু আবাদা, কোনোদিন কমে না।
ভান্ডার রাখা আছে। আখেরাত গুছানো যার লক্ষ্যবস্তু হয় এই ছোট জীবনটা দিয়া, যেটা উদ্দেশ্য, আখেরাত গুছানোই উদ্দেশ্য, দুনিয়া গুছানো উদ্দেশ্য না। দুনিয়া তো দায়িত্ব নিয়ে নিছেন, নাইলে কত মালিক চাকর হইলো আর কত চাকর মালিক হইলো। যদি আল্লাহর দায়িত্বে না থাকতো তাহলে এটা কোনোদিন হতো না। মালিক কোনোদিন চায় না চাকর মালিক হয়ে বসুক। কত মালিক চাকরই তো মালিক হইল না, হইল না? কত ফুটপাতের লোক উঠতে উঠতে শিল্পপতি হয়ে গেল, না হইল না? মনে হয় ইতিহাস এটা নাই, ঠিক না? মিডিয়া এটা লেখা হয় না তো, এই জন্য কেউ বেশি দিন মনে রাখে না। যদি আল্লাহর দায়িত্ব না হইতো তাহলে কোনোদিন মালিক চাকরকে মালিক বলতে দিত না। সত্য এটাই। ছোট জীবনটার উদ্দেশ্য আখেরাত গুছানো। আর যে বিশ্বাস করে যে আমার আখেরাত গুছাইতে হবে, ক্ষেত্র কিন্তু এই দুনিয়াটাই, এইখান থেকে গুছায়া যেতে হবে। বলে না ওইখানে যাই থাকবে না, ঝামেলা থাকবে না, বিবি থাকবে না, বাচ্চা থাকবে না, আত্মীয় থাকবে না, স্বজন থাকবে না, পাড়া থাকবে না, প্রতিবেশী থাকবে না, কাজ থাকবে না, কাম থাকবে না, পুরা ফারেগই ফারেক, কবরে বৈশাখ পুরা গুছায়নি মনে। ওইখানে বৈশাখ গুছানো সম্ভব না। আখেরাতে গুছায় নিব এটা সম্ভব না, ওটা ক্ষেত্রই না। আর দুনিয়া মাজরাআতুল আখিরা, বড় সুন্দরভাবে বুঝাইছে। আর দুনিয়া মাজরাআতুল আখিরা, আখেরাত গুছানোর জায়গা দুনিয়া, এইখান থেকে গুছায় যেতে হবে। বড় দর্দ ভরা ভাষায় বলছেন, দর্দ নিয়ে, ব্যথা নিয়ে বলছেন। আর দুনিয়া মাজরাআতুল আখিরা, বয়স তো অল্প বলে তাতে কিছু আসে যায় না, বয়স যতটুকুই হোক তাতে কিছু আসে যায় না। এক সেকেন্ডও যদি পাও এতটুকুই গুছাও, এক সেকেন্ডের বিনিময়ে চির জীবনের সুখের জিন্দেগি দিব, জান্নাত দিব, জান্নাত। এক সেকেন্ডের বিনিময়ে, এক বুলির বিনিময়ে দিব। নাইলে এই হাদিস কোনোদিন আসতো না। মাথার কাছে দাঁড়ায়া বলতেছিলেন যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ানে কামিয়াব হয়ে যাবে, কিন্তু মনের ভিতরে একটু ভাবনা ছিল যে ঘরালারা সব দাঁড়ানো, এদের সামনে পড়ি তো পড়ি কি করা। কিন্তু আল্লাহ রসুলের দিলের ব্যথা দেখা সবার দিলে ব্যথা লেগে গেছে। বাপ বলছে আতা আবুল কাসেম, আবুল কাসেম যা বলে বেটা মরার সময় চলে যাবি মাইনা নে। তো ওই সময় কলেমা পড়া রু বাহির হয়ে চলে গেছে। আল্লাহর রসুল খুশিতে আটখানা হয়ে গেছে। সবাই বলছে এত খুশি কেন? বলছে বেঁচা গেছে, চিরদিনের জন্য বেঁচা গেছে। আছে কিতাবে উঠে দেখেন, ফাজাইলের কিতাবে আছে। এক সেকেন্ডও মিলল তাইলেও গুছানো হয়ে যাবে। কোনো হদ দেন নাই যে এতদিন খাটলে গুছানো হবে না। নাইলে এই হাদিস কেন আসতো? কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্তে তওবা বলল, আল্লাহ বলে অপেক্ষায় ছিলাম, তুই বলবি কি বলবি না। বলতে দেরি, গুনাহ মাফ করতে দেরি করেন না। আমার তো মনে হয় আল্লাহ অপেক্ষা থাকে, প্রত্যেক মৃত্যুবান ব্যক্তির অপেক্ষায় থাকে যে মৃত্যু লগ্নে হাত উঠায় তওবা বলে কিনা। গুছাইতে সময় লাগে না। তো যেটা বুঝাইতেছিলাম, যদিও আজকে পারিপার্শ্বিকতার কারণে বুঝে আসে না, শুনেও তো না, আমরা ভালো মতে কান দিয়ে শুনিও না। শুনলে হয়তো বুঝে আসতো, আগ্রহ নিয়ে শুনে না, উদ্দীপনা নিয়ে শুনে না, মন দিয়ে শুনি না। শুনতে হইলে আগ্রহ নিয়ে শুনতে হয়, বড় মনের আগ্রহ নিয়ে। যত বেশি মনের আগ্রহ নিয়ে শুনবে, সামান্য সামান্য কথায়
কঠিন কথা না, কোনো গভীর কথা না, সাধারণ কথায় দিল চেঞ্জ হয়ে যাবে। দিল তো চেঞ্জেরই জিনিস। কলব রে কলব এই জন্যই বলে, তো আরবি শব্দ কলব। কল্লাবা ইউকাল্লিবু মানে হলো গোলাটি খাওয়া। পিং পং বলে যেরকম টোকা লাগলে খালি ঘোরে, ঠিক মনও এরকম, সাধারণ কথায়ও ঘুরা যায়, পাল্টা যায়, চেঞ্জ হয়ে যায়। কিন্তু মন দিয়ে তো শুনি না। ওই আগে একবার বলছিলাম না, সবাই শুনি মাথার কানে, আবার ভাবি কতই না শুনলাম। তাইলে তো প্রত্যেক রমজানে নতুন কোরআন শরীফ আনন্দ দরকার, ঠিক না? কেননা একটাই তো তারাবিতে পড়ে, ঠিক না? একটা কতদিন আর তারাবিতে পড়বো, ঠিক না? এটা তো গত বৎসরও পড়ছে, এই বৎসরও পড়ছে, এই বৎসর নতুন একটা কোরআন আনন্দ দরকার, ঠিক না? না না, দিনই কথা যতই শুনবেন, এক কথা 100 বার শোনেন। এই জন্যই মনীষীদের প্রবাদ বাক্য আছে, কার্রির কার্রার ইদা তাকাররারা কাররারা। যত বেশি আওড়াইতে থাকে তত বেশি দিলে গাঁথতে থাকে, তত বেশি দিলে বইতে থাকে। এটা নূর, এটা যত ভরা যায়। তো যেটা বুঝাইতেছিলাম মেরে দোস্ত, আল্লাহ করুক বুঝে আসুক, জিন্দেগি চেঞ্জ হোক, নাহলে আখেরাত তো আসবে, এতে কোনো সন্দেহ নেই। যে জন্ম নিছে তাকে মরতে হবে, এটাই চির সত্য, এটাই আল্লাহর সিস্টেম, এটাই আল্লাহর সিদ্ধান্ত। বাঁচার সুযোগ কারো নাই, শুধু লা হাইয়ুন লা ইয়ামুত, শুধু উনি আল্লাহ চিরঞ্জীব, এছাড়া সবাই মরবে। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এটাই সত্য, আল্লাহ থাকবে, সব শেষ হয়ে যাবে, সবাইকে ধ্বংসে রূপান্তরিত হইতে হবে, মরবে মানুষ, এটাই সত্য। ইলাইনা তুরজাউন, এটাই সত্য, আমার দিকে ফিরবে, আমি অস্তিত্ব দিছি, আমার দিকে ফিরবে, এটাই সত্য। হিসাবান ইয়াসিরা অথবা হিসাবান শাদীদা, লা তুসালুন্না আনিন নাঈম, এটাই সত্য। সব নিয়ামত সম্পদে জিজ্ঞাসিত হবে, আর না হয় জিজ্ঞাসা যদি না করেন তো মেহেরবানি এটাও হবে যে জিজ্ঞাসা করবে না, কিচ্ছু জিজ্ঞাসা করবে না। ফাইলটা নিবে, নামটা উচ্চারণ করবে, আর রাইখা দিয়া বলবে এটা ঠিক আছে, এটার পৃষ্ঠা খোলার দরকার নেই। সত্য এটাই। এই জন্য যেই ব্যক্তি ভাবে যে আমাকে আখেরাতে যেতে হবে, মরতে হবে, তাকে গুছায় যেতে হবে। শুধু শুধু কোরআন বলেন নাই, হ্যাঁ উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু শুধু চিৎকার দেন নাই, হাসিবু ক্বাবলা আন তুহাসাব, হিসাব নেওয়ার আগে হিসাবটা মিলায়া রেডি করে রাখো, যাতে চাইতে দেরি তুমি দিতে দেরি না হয়। তুমি বলবে সব ওকে করে নিয়ে আসছে, মিলায়া নিয়ে আসছে। হ্যাঁ, এই জন্যই তো গরিবদের হিসাব দিতে বড় সময় কম লাগবে। ও বলবে হিসাব আবার কিসের, নুন আনতে পান্তা ছিল না, পান্তা আনতে নুন ছিল না, আবার হিসাব কিসের। ও হাসবে আর বলবে আইয়ু হিসাবিল্লানা, কিসের হিসাব, দুনিয়ায় তো কিছু ছিলই না, হিসাব কি, কিছু তো ছিল না, কিছু রাইখা আসি নাই, থাকা অবস্থায়ও কিছু ছিল না, চলে আসছি এখনো কিছু নাই, সব জিরো, কিচ্ছু নাই, কি হিসাব। আল্লাহ সত্য এটাই প্রমাণিত হবে, যার হিসাব নাই। এই জন্যই কিয়ামতের দিন গরিব দিনদার যে আখেরাত গুছাইছে গরিব, তাকে কিয়ামতের দিন এই জন্যই বলা হবে ইনতালিকু ইলাল জান্নাতি বিগাইরি হিসাব ওয়ালা কিতাব, না হিসাব না কিতাব, চল জান্নাতে, তোর অপেক্ষা করার কোনো প্রয়োজন নেই। এই জন্য মেরে দোস্ত, যে বিশ্বাস করে যে আমি আখেরাতে যাব, মরে যাব, আল্লাহর কাছে ফিরে যেতে হবে, তার আখেরাত গুছানো দরকার। আজকে সুযোগ আছে, গুছানো যায়, ক্ষেত্র এইটাই। গুছানোর পদ্ধতি কি, এটাই বুঝাইতেছি।
গুছানোর পদ্ধতি কি? এর জন্য আদর্শকে, এর জন্য স্যাম্পল কি, এর জন্য মডেলকে, কার পিছে চললে, কার পদ অনুসরণ করলে, কাকে অনুকরণ করলে আমার আখেরাত গুছায়া যাবে, এটাই বুঝানোর উদ্দেশ্য। এটাও আল্লাহ বুঝাইয়া দিছেন, কার পদ অনুসরণ করলে আখেরাত নিজে নিজে গুছানো হয়ে যাবে, আর নাইলে বড় ক্ষতি হয়ে যাবে, রিকভারির কোনো সুযোগ নাই। কোনো মতেই এই লস পোষানো যাবে না, পরিপূরক কিচ্ছু নাই, কোনো মতেই সম্ভব না, বড় ক্ষতি হয়ে যাবে। যে ক্ষতির কথা ভাবতে যায় আল্লাহ রসুলের চোখে পানি চলে আসতো, নিজে জারো কাতার কাঁদতেন যে কি করে উম্মত সইবে, শুধরানো তো যাবে না। আজকে একবার আল্লাহ বলতে কষ্ট হয়, একবার সারা দিনে আছে, এই মজমায় আছে। বুকে হাত দিয়া বলেন ডেলি কয়বার আল্লাহ বলি? কয়বার আল্লাহ বলি? দোজখীরা আল্লাহ বলবে, শ্বাসে শ্বাসে বলবে, কিন্তু একদিন আসবে মুখে সিল লাগায় দিবে যেন আল্লাহ উচ্চারণ না করতে পারে। তারপরে বলবে কালুক সাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, আল্লাহকে ডাইকো না। কিন্তু আজকে আল্লাহ বলতে দেরি, 40 নেকি মিলতে দেরি হয় না। আপনি বলবেন একটা চিপসের দামও 40 টাকা এখন, ঠিক না? 40 নেকি দিয়ে কি করব, ঠিক না? এখন তো দুনিয়ার জিনিসের ওয়েট দেখা যায়, নেকির ওয়েট তো দেখা যায় না। নাইলে এই হাদিস কেন আসতো যে এক ব্যক্তি নৈরাশ হয়ে যাবে, কিচ্ছু নাই তার কাছে, তা আল্লাহ বলবে লাকা ইন্দি হাসানা, তোর জন্য আমার কাছে একটা নেকি আছে, চাইলে ওজন করে নিতে পারস। তো হাসবে আর বলবে আল্লাহ সবই তো গুনাহ, কোথাও তো নেকি নাই, আপনার কাছে যে একটা আছে এই একটা দিয়ে এতগুলা মাপলে কি হবে? 99 হিমালয় একদিকে, আপনার কাছে এক নেকি আছে, মাপলে কি হবে? কি হবে এটা দিয়া মাইপা? মনের সান্ত্বনা তো হবে না। তা আল্লাহ হাসবে আর ধমক দিয়া বলবে মাপ। তো এটা উর্দুতে বলে বাদিলে না খাস্তা। বাদিলে বোঝেন? উর্দু তো বোঝেন না, আর বললেও বলবেন পাকিস্তানি, ঠিক না? এটা হিন্দি, উর্দু না। বাদিলে না খাস্তা, মন চাবে না তারপরও রেখা দিবে পাল্লায়, রাখতে দেরি 99 দফতর হিমালয় হাওয়ায় উড়তে দেরি হবে না। খুইলা দেখবে আশ্চর্য হইয়া যে এতটুক কাগজে এত ওয়েট কি এটা, তো খুইলা দেখবে ফাইদা ফিহি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ লেখা। এই জন্যই তো কোনো এক জায়গায় বলা হয়েছে যে লাউ উসিনা বিলা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহকে এক পাল্লায় দিয়া সমগ্র জগৎকেও যদি মাপা হয় তো লারাজাহা লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লাটাই ভারী হবে, সব হাওয়ায় উড়ে যাবে। আমরা হয়তো ভাবতে পারি ছোট জীবন কি হবে, ঠিক না? 1 নেকি দিয়ে কি হবে, 40 নেকি দিয়ে কি হবে, ঠিক না? এই জন্য সারাদিনে একবারও আল্লাহ বলে না, অথচ উচিত ছিল বারবার আল্লাহ বলা। আল্লাহ বলা বারবার দরকার ছিল যে আল্লাহ 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 আল্লাহ। নাহলে আল্লাহওয়ালারা কেন বলবে ডেলি কম হইল 200 বার আল্লাহ বলো,
আমি তো বলি ডেলি কম হইলো 550 বার বলো, কেননা 550 লিটার অক্সিজেন নেই, পার লিটারের বদলা একবার আল্লাহ, তো 550 বার আল্লাহ বলা চাই। 550 লিটার অক্সিজেন ডেলি নেই। শ্বাস প্রশ্বাস তো বাদেই দিলাম, ওটা হিসাব করলে তো হাজারে যদি একবারও হয় তো ডেলি 1600 বার আল্লাহ বলা চাই। 1,60,000 বার নেই। শ্বাস প্রশ্বাস পার হাজারে একবার, 1600 হাজারে 1,60,000 হয়, 1600 বার বলা দরকার। 1600 বার আল্লাহ বলা দরকার, একবার বলে না। বাবে 40 নেকি দিয়ে কি হবে, ঠিক না? যেদিন নেকির বাজারে যাব ওদিন বুঝবো 40 নেকির দাম কত। তো যেটা বুঝাইতেছিলাম মেরে দোস্ত, যে আখেরাত বিশ্বাস করে আর ভাবে যে আমাকে আখেরাতে যেতে হবে, আর এটাকে যে ক্ষেত্র মনে করে, যদিও আমাদের বিবেক বুদ্ধি বিদ্যা মন পারিপার্শ্বিকতা সমাজ আমাদের কালচার সালচার আমাদেরকে বসতে দেয় না, পুরো আন্ধা বানায় দিছে, আন্ধা বানায় দিছে আমাদেরকে। কোরআন তো এটাই বলে, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম। আল্লাহ বলে আমাকে বললে আমার ক্ষতি হবে না, তুই অন্ধ হয়ে যাবি। অন্ধ, বিলকুল অন্ধ। কিছু মানুষের কথা শুনলে মনে হয় বিলকুল অন্ধ হয়ে গেছে, যদিও চোখ দেখা যায়, চশমা লাগানো দেখা যায়, রাস্তা দেখা হাঁটতে দেখা যায়, কিতাব দেখা পড়তে দেখা যায়, তারপরও মনে হয় এগুলো সব অন্ধ। কোরআন বলে অন্ধ, এটাও কোরআন বলে দিছেন, ওয়ানাহশুরু ইয়াউমাল কিয়ামাতি আ'মা। আজকে চশমা থাকলে কি হবে, চক্ষু থাকলে কি হবে, কিয়ামতের মাঠে অন্ধ উঠাবো, অন্ধ। তখন চিৎকার দিয়া বলবে, লিমা হাশারতানি আ'মা ওয়া কাদ কুনতু বাসীরা। প্রতিবাদ করবে, আমি তো দুনিয়াতে চক্ষুওয়ালা ছিলাম, আমাকে অন্ধ কেন উঠাইলেন? তো জবাব গায়েব থেকে আসবে, আল্লাহ দিবে না। সেটিং জবাব আসবে, সেটিং জবাব আসবে, কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা কাযালিকাল ইয়াওমা তুনসা। আসছিল আমাদের নবী পাঠাইছিলাম, রসুল পাঠাইছিলাম, আলেম ওলামা পায়ে ধরে তোমাদেরকে বুঝাইছে, কিন্তু নিজের বিদ্যার গরমে বুদ্ধির গরমে দুনিয়ার গরমে, দুনিয়ার গরম আছে না, কি গরম আছে না? না গরম নাই? গরম তো এখন মসজিদে দেখাইতেছেন না, বাইরে গেলে তো গরম হইবই, ঠিক না? না হবে না? বাপ দেখায় চলে, এটার নামই গরম। ও দেখি তো রমজানে কাপড় কিনতে গেলেও হুজুর পরে আইন, এটা বাপ গরম দেখাইতেছে। কাপড় কিনতে গেলেও কি কয়, হুজুর পরে আয়েন, মনে করছে হুজুর জাকাত নিতে আইছে, কয় পরে আয়েন। আবার এমন গরম দেখায়, মাঝে মাঝে বইলেও দেয়, সময় দেখেন না, অথচ বেঁচে বেড়ায় কাপড় কিনতে। ওর লাভের জন্য গেছে, কিনবে, ওর কিছু লাভ হবে, ঠিক না? কিন্তু সে ভুল বুঝা বইলা দিছে, 10টা মাইরা দিছে। মাঝে মাঝে হাসিও লাগে, আমাদের সাথে যে হয় না এরকম না, আমাদের সাথেও হয়, আমাদের সাথেও হয়। ভাব দেখায় ফেলে, পরে যখন পরিচয় সরিচয় পায় তখন যায় একটু ঠান্ডা হয়, তখন আবার সরি বলে। তো দুনিয়ার গরম, আল্লাহ বলে আসছিল, কিন্তু তুমি গরমের ঠেলায় কিছু রাখতে পারো নাই, সব উড়ায় দিছ। তো যেটা বুঝাইতেছিলাম মেরে দোস্ত, আখিরাতকে যদি আপনি বিশ্বাস করেন, মউতকে যদি বিশ্বাস করেন, চলে যাওয়া যদি বিশ্বাস করেন, কেউ কাজে আসবে না, এটাও যদি বিশ্বাস করেন, আর এটা কত দেখাবো, প্রতিদিনই দেখাই কোনো না কোনো মজলিসে, একজনও হাত উঠায় বলতে পারে না বাবার বাড়িতে নিজে বাড়িওয়ালা, বাবার জমিতে নিজে জমিদার,
কিন্তু বাবা তাদিনু তুদানু কাইফা তাদিনু, সত্য এটাই, প্রবাদ বাক্য এটাই সত্য। আপনি যেমন করবেন আপনার সন্তান এমন করবে। 1 টাকা সৎকা করেন, আল্লাহর কাছে 1 টাকা কোনো ছোট না, 1 টাকাও আল্লাহর কাছে বড়। 2 রাকাত নামাজ পড়েন ডেলি মা বাবার জন্য। তো যেটা বুঝাইতেছিলাম, পিছের লোক কি করবে এটা তো সুস্পষ্ট, আমাদেরকে দিয়েই প্রমাণ যে আখেরাত বিশ্বাস করে মেনা নেন দুনিয়াটা ক্ষেত্র। এইখান থেকে গুছায়া যেতে হবে। আর গুছানের মডেল আল্লাহ পাঠায়া দিয়েছেন। মডেল না পাঠাইতেন, আদর্শ না পাঠাইতেন, তাইলে আল্লাহর উপরে আঙ্গুল উঠাইতে পারতাম যে হুকুম দিয়া ছেড়া দিছেন, আদর্শ তো পাঠান নাই। কাকে দেখা চলবো, কার পিছে চলবো, কার কথা মাইনা চলবো? তো আল্লাহ আদর্শ পাঠায়া দিছেন। আবার আদর্শ এরকম আদর্শ না যাকে বানানোর জন্য শুধু একটা ডাইস বানাইছেন আর বানায়া ডাইস পালায়া দিছেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হ্যাঁ, যাকে আল্লাহ নিজের ইচ্ছা মতো বানান নাই, আমাদেরকে নিজের ইচ্ছায়, আমাদেরকে আল্লাহ নিজের ইচ্ছায় তৈরি করছেন, নিজের ইচ্ছায়, নিজের পছন্দ মতো তৈরি করছেন। যাকে যেমন চাইছেন তেমন রূপ দিছেন, গুণ দিছেন, গঠন দিছেন। কিন্তু বন্ধুকে না, বন্ধুকে বলছে বন্ধু রাইখা দিলাম সমস্ত ভান্ডার, আপনি সবগুলার ভিতর থেকে তালাশ কইরা 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 যেটা আপনার পছন্দ হবে ইশারা করবেন, আমরা খালি ফিট করে দিব। মানব গঠনের সমস্ত ভান্ডার আল্লাহ রাইখা দিয়া বলছেন। এই জন্যই তো বলছেন হাসান বি সাবেক খলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কাআন্নাকা খলিকতা কামা তাশাউ। আপনাকে তো আল্লাহ ওরকম বানাইছে যেরকম আপনি চাইছেন। ওই ব্যক্তি, ওই মডেল পাঠাইছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবার এমন বানায় পাঠাইছেন, হায় 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 হায়। শব্দ যদিও আল্লাহর জন্য ব্যবহার করা যায় না, কিন্তু আমার কাছে বিকল্প কোনো শব্দও নাই। যার অবস্থা দেখা আল্লাহ পর্যন্ত বলতে বাধ্য হয়েছেন লাআল্লাকা বাখিউন নাফসাকা আল্লা ইয়াকুনু মুমিনিন। আপনি উম্মতের জন্য নিজেকে নিজে ধ্বংস করে দিবেন, এটা কেমন কথা? ঈমান আনবে না এই জন্য নিজেকে নিজে ধ্বংস করবেন? এত চিন্তা কেন? এত চিন্তা করেন না, এত চিন্তার দায়িত্ব আপনার না। আবার বলেও দিছেন ওমা আলাইকা ইল্লাল বালা, আপনি পৌঁছায় দেন, পৌঁছাবেন, আবার চিন্তাও করবেন। আবার এমন চিন্তা, এমন চিন্তা যে চিন্তা আপনাকে, আপনার অস্তিত্বকে শেষ করে দিবে। এত চিন্তা আল্লাহ পর্যন্ত যার ব্যথার উপরে সান্ত্বনা দিতেছেন। বন্ধু এত চিন্তা করেন না, ওই মডেল পাঠাইছেন আখেরাত গুছানোর জন্য। মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো ব্যক্তিত্ব, যাকে আল্লাহ যার ইচ্ছা মতো তৈরি করছেন। আমি তো বলি মেরাজ এই জন্যই হয়েছে। আল্লাহ বলে বন্ধু আপনাকে তো দেখি বটে, সবই তো দেখি, দেখি বটে, কিন্তু একটু কাছে আইসা বসেন, একটু দেখি আপনি চাইলেন কিরম, আমি বানাইলাম কিরম, পাশে বসায় দেখি না, এই জন্য উঠে নিয়ে গেছে। ওই ব্যক্তিত্ব আসছেন আমাদের আখেরাতকে গুছায় দেওয়ার জন্য। মডেল হয়ে আসছেন, আদর্শ হয়ে আসছেন, নমুনা হয়ে আসছেন, স্যাম্পল হয়ে আসছেন, যে আখেরাত যেন গুছায়া যায়। নারী যেন নারীত্বের ভিতরে থেকে আখেরাত গুছাইতে পারে, যুবক যেন যৌবনে থেকে আখেরাত গুছায়া ফেলতে পারে। বৃদ্ধ আসার জন্য যেন অপেক্ষা না হয় যে বয়স হইলে গুছাবো, এই অপেক্ষা যেন না হয়।
যৌবনেই যেন সে গুছায় রেডি হয়ে বসে থাকতে পারে, রেডি হয়ে বসে থাকতে পারে, আল্লাহকে বলতে পারে আল্লাহ রেডি, তুমি যৌবনে উঠাইলেও অসুবিধা নেই, উঠাও। তখন মন বলবে তাড়াতাড়ি উঠাও, যা শুনতেছি, যা পড়তেছি, যা জানতেছি, ওই জান্নাত দরকার, আগে জান্নাত দরকার, উঠায় ফেলে। আর এখানে না, আর দরকার কষ্ট, আর দুনিয়া দেখতে মন চায় না, উঠায় ফেলে। যুবক যৌবনে গুছায় ফেলবে, নারী নারীত্বে গুছায় ফেলবে, পুরুষ পুরুষত্বে গুছায় ফেলবে। প্রত্যেক ব্যক্তি সময়ের আগে গুছাবে। হাদিস মনে হয় এটাই ইঙ্গিত দিছে, এই দিকেই দিক নির্দেশনা দিছে, এটাই বুঝাইতে চাইতেছেন হাদিস। ইদা আসবাহতা ফালা তানতাযিরিল মাসা, সকাল মিলল তো সন্ধ্যার অপেক্ষা করো না, গুছায় বসে থাকো। ওয়াইদা আমসাইতা ফালা তানতাযিরিস সাবা, সন্ধ্যা মিলল তো গুছায় বসে থাকো, সকালের অপেক্ষা করো না। বাদিরু বিল আমাল, গুছানের পিছে দৌড় লাগাও, শুধু দৌড়াও তো গুছানের পিছনে দৌড়াও, যাতে কোরআন তোমার প্রশংসা করতে পারে। ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। কোরআনের ধ্বনি তোমার কানে আসে, এই জন্য উচিত মেরে দোস্ত, আল্লাহর রসুলকে আল্লাহ আদর্শ বানায় পাঠাইছে। রবিউল আউয়াল মাসেই আসছেন দুনিয়াতে, ওই ব্যক্তিত্ব আসছেন। হায় উম্মত জানে না আজকে নবীর শান জানে না, নবীর পরিচয় জানে না, পরিচিতি জানে না, নবীর প্রয়োজনীয়তা জানে না, যে নবীর কতটুকু প্রয়োজন, নবী আমার জন্য কি করছেন কি করবেন কিচ্ছু জানে না। শুধু জানে একটাই, রাগ হয়ে যায় না, শুধু জানে কামানা খানা সোনা সুবা পাখানা, বাস। কামানা খানা সোনা সুবা পাখানা, কামাইতে জানে, খাইতে জানে, ঘুমাইতে জানে, আর সকালে খালি করতে জানে, বাস এতটুক জানে, আর কিচ্ছু জানে না। এতটুকুই শিখে, এটার জন্যই, শুধু এটার জন্য 60-70 বছরের জীবনের জন্যই অক্সফোর্ডও যেতে হয়, আবার বড় বড় ইউনিভার্সিটিতেও যেতে হয়, আবার দেশ ছেড়া বিদেশেও যেয়ে পড়তে হয়, শুধু এতটুকুর জন্য। কিন্তু আখেরাত এটার জন্য কোনো দরকারই নেই। কেমন পট্টি পড়ানো পড়াইছে, শয়তান কেমন চাল খেলা খেলছে। শুধু শুধু তো শয়তান বলে নাই বাচ্চার বল নিয়ে কি খেলে, আমি তোদেরকে নিয়ে আসছে বেশি খেলি। হ্যাঁ, কিতাবে লেখা আছে শয়তানের কথা, বাচ্চার ফুটবল নিয়ে কতটুক খেলে। ইন্নী আলাবুকুম বিকামা ইয়ালাবুস সিবিয়ান বিল কুরা, আমি তোমাদেরকে নিয়ে এরকম খেলি যেরকম বাচ্চা বল নিয়ে খেলে, আমি এর চেয়ে বেশি তোমাদেরকে নিয়ে খেলি। আসলে সে খেলছে, খেলার মতো খেলছে, চাবি মারার মতো মারছে। আমরা যতই মিঠা কথা বলি, যতই ভালো কথা বলি, হায় আফসোস দিলে কারো লাগে না। লাগলে তো একটা সমাজ তৈরি হইতো, কিছু লোক তৈরি হইতো, কিছু যুবক তৈরি হইতো, একটা পরিবেশ তো দেখতাম, কিছু লোকের চেহারা দেখলে তো মন ঠান্ডা হইতো। আল্লাহকে তো বলতে পারতাম যে কিছু করে আসতে পারি নাই, কিছু লোক তৈরি করে আসছি, দেখি এদের মাধ্যমে আমাদের কিছু মিলে কিনা। তো মেরে দোস্ত সত্য এটাই যে বিশ্বাস করে আখেরাত, কবর, মউত, হাসর, মিজান, পুলসিরাত, জান্নাত, জাহান্নাম, ওকে গুছায়া যেতে হবে। আর গুছানোর জন্য আদর্শ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রত্যেক ব্যক্তির জন্য ক্ষেত্র বিশেষ, পজিশন বিশেষ, পজিশন অনুযায়ী রাজার জন্য আদর্শ, প্রজার জন্য আদর্শ, ফকির থেকে ফকিরের জন্য আদর্শ, দুনিয়ার সবচেয়ে বড় ধনীর জন্য আদর্শ।
আব্দুর রহমান ইবনে আউফের জন্য আদর্শ, আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা যে দিনের পর দিন না খায়া পড়া থাকতেন, মানুষ মির্গি রোগ মনে করা যার গর্দান দাবাইতে থাকতো, যে ক্ষুধার তাড়নায় মাটিতে ছটফট করতেন, ওনার জন্য আদর্শ। আবার আব্দুর রহমান ইবনে আউফ যে দুনিয়ার থেকে বিদায় লগ্নে 47 লক্ষ কোটি টাকা ক্যাশ রেখে গেছেন, ওনার জন্য আদর্শ। ওনার জন্য আদর্শ। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মানুষের জন্য আদর্শ। ইতিহাস বলে ওই জামানায় আরব ভূখণ্ডের ব্যাংক ছিল একটা, কয়টা? সেটা হলো আব্বাস ব্যাংক, আল আব্বাস। হুজুরের চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু পুরা আরব ভূখণ্ডের ব্যাংক ছিল, ব্যাংক। ওনার চেয়ে বড় ধনী কেউ ছিল না, আর কোনো দ্বিতীয় ব্যাংক ছিল না ওইখানে, একটা ব্যাংকই ছিল। এই জন্যই তো বিদায় হজের দিন আল্লাহ রসুল দাঁড়ায় বলছিল, আমার চাচার যত লাভ আছে, টাকার লব্য অংশ আছে, আমি চাচার পক্ষ থেকে মাফ করে দিলাম। বাস, বাতিজা মাফ করছে লব্য অংশ, আর পাশে দাঁড়ায় চাচা বলছে, আমি তোমার চাচা, আমার সম্মান কম না, তুমি লভ্যাংশ মাফ করে দিছ, সুদ মাফ করে দিছ, আমি আজকে আসল মাফ করে দিলাম, সব মাফ। যত টাকা যার কাছে পাবো সব মাফ, সমূলে মাফ। ওই ব্যক্তি, ওনার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ। যুবকের জন্য আদর্শ, নারীর জন্য আদর্শ, পুরুষের জন্য আদর্শ। বানান ওনাকে আদর্শ। আখেরাত গুছায়া যাবে, আপনিও জানবেন না আখেরাত গুছায়া গেল কি গেল না, কিন্তু হ্যাঁ মৃত্যু লগ্নে জেনা ফেলবে যে আখেরাত গুছানো হয়ে গেছে। নাইলে এই ইন্তজাম কেন, এই অনুষ্ঠান কেন? তখন দেখবে চোখে যে অনুষ্ঠান দেখা বলবে হ্যাঁ আখেরাত গুছায়া গেছে। তখনই ফেরেশতা বলবে গুছায়া গেছে, পর কলেমা আমি উঠাই যান। তখন কলেমা পড়বে আর জান বাহির হয়ে যাবে, আর নিজে চোখে আয়োজন দেখবে যে গুছানের আয়োজন কিরকম। কোরআন যেটার চিত্র তুলছে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। সে আয়োজন দেখবে, জমিন থেকে আরশ পর্যন্ত আয়োজন হবে, সাজানো হবে, আয়োজন হবে, দুই কাতারে ফেরেশতা দাঁড়াবে। হাদিসে নাইলে কেন আসতো? বান্দা যখন তওবা করে, এই খুশিতে আল্লাহ আকাশকে সাজায়। ফেরেশতারা জিজ্ঞাসা করে, এইটা এই এই আলোকসজ্জা কেন আজকে? বলছে তাবা আবদুম মিন ইবাদিল্লাহ, আল্লাহর এক বান্দা আজকে তওবা করছে, তার খুশিতে সাজানো হয়েছে। শুধু শুধু আমরা চিৎকার দিতেছি না, আসেন আর কত। মুহাম্মদুর রাসূলুল্লাহকে মানা ব্যতীত আখিরাত গুছানো হবে না। আখিরাত গুছানোর জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আদর্শকে যে মানবে, যার সিরাতকে মানবে, সুরতকে মানবে। সুরত, আল্লাহ রসুলের সুরত বানান। সুরত, সুরত বোঝেন? রূপরেখা বানান, কাজে দিবে। আল্লাহ বুঝাইয়া দিছেন। বলছিলাম মনে হয় আগে, মুসা আলাইহিস সালামকে সবচেয়ে বেশি কষ্ট যে দিত সামেরি, তাকে আল্লাহ ডুবানের থেকে বাঁচাইয়া দিছেন। যদিও ফেরাউনের লোক ছিল, জিজ্ঞাসা করছে আল্লাহ এটাকে কেন বাঁচাইয়া দিলেন? রূপরেখা তোমার দেখা লজ্জা লাগছে। যদি মুসা আলাইহিস সালামের রূপরেখা দেখা আল্লাহ লজ্জা লাগে, তা আমি তো বলি এই উম্মতকে দাড়ি দিছেন জান্নাতে যাওয়ার জন্য। মুহাম্মদুর রাসূলুল্লাহর রূপরেখা জান্নাতের জন্য। আপনি ভাবেন অন্যের রূপরেখা ধরলে, হ্যাঁ হায়, অন্যের রূপরেখা দেখা
এইখানে কিছু একটা পাইতে পারেন, এটা আমি অস্বীকার করি না। এইখানে 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 বোঝেন কি, দুনিয়াতে কিছু একটা পাইতে পারেন আমি মানি, এটার অস্বীকার করব না, কিন্তু ওইখানে কিচ্ছু পাওয়া যাবে না। ওইখানে তো মোহাম্মদুর রাসূলুল্লাহর রূপরেখা গ্রান্টেড, আল্লাহর কাছে দামি, প্রিয়, শুধু প্রিয় না, নাইলে এই কথা বলতেন না। উর্দু বুঝবেন কি বুঝবেন না জানি না, क्या वफा तूने मोहम्मद से तो हम तेरे हैं, ये दुनिया क्या चीज है, लौह कलम तेरे हैं। আল্লাহ বলতেছে क्या वफा तूने मोहम्मद से, আমার বন্ধুর রূপরেখায় সাজসজ্জায় যদি তুই সাজিত হস, তাইলে क्या वफा तूने मोहम्मद से तो हम तेरे हैं, আমরা তোমার হয়ে যাব। এই দুনিয়া কি জিনিস, লৌহ কলম তেরে হ্যাঁ, সমস্ত জগৎ তোর হাতে উঠায় দিয়া দিব। জান্নাত তো দিব দিব, সব জগৎ দিয়া দিব উঠায় তোকে। দুনিয়া কি জিনিস, তো মশার ডানার সমান দাম না আল্লাহর কাছে। তো আল্লাহ কসম খায়া বলছেন, লাউ কানাতিদ দুনিয়া ইনদাল্লাহি তাদিলু জানাহা বাউদা, আল্লাহর রসুলের মাধ্যমে আল্লাহ জানায়া দিয়েছেন, মা সাকা কাফিরান সুরবাতা মা, কোন কাফেরকে এক ঘোট পানি পান করতে দিতাম না। কোন বেদিনকে, আল্লাহ দ্রোহীকে আল্লাহ ডাকবে আর আসবে না, আজানের ধ্বনি কানে যাবে আর আসবে না, ও পান করবে আল্লাহর পানি। যার ভিতরে হায়াত রাখা আছে, ওর জন্য বর্ষিত হয় বৃষ্টি, ওর জন্য উঠান আল্লাহ পাতাল থেকে পিওর পানি। দুনিয়ার সবচেয়ে ভালো পানি হলো পাতালের পানি। ডাক্তার করে জিজ্ঞাসা করেন, আপনার মিনারেলের চেয়ে কয়েক কোটি গুণ ভালো। মিনারেল করেন, মিনারেলের চেয়ে কয়েক কোটি গুণ ভালো হলো পাতালের পানি, এর চেয়ে ভালো হলো বৃষ্টির পানি। কোরআন বলে ওয়ানুনাজ্জিলু মিনাস সামাই মাআন তাহুরা লিনুহইয়া বিহি বালদাতান মাইতা। এইজন্য দুনিয়ার দেশ আছে এক ফোঁটা বৃষ্টির পানি বিনষ্ট হইতে দেয় না, এক ফোঁটা। চলেন আমার সাথে, আমি সফর করে আসছি, আপনারা আমার সাথে চলেন, এক ফোঁটা বৃষ্টির পানি বিনষ্ট হইতে দিবে না, সব জমা করবে। আর সারা বছর বৃষ্টির পানি ব্যবহার করে। আগে মানুষ পুকুরের পানি খাইতো, পুকুরের পানি। আজ থেকে 50 বছর আগে কল সল ছিল না, ওই সময় ডায়াবেটিসও ছিল না, বড় বড় রোগ শোকও ছিল না, পিওর খাইতো, পুষ্কুনির পানি পিওর ছিল, পিওর। বেশির থেকে বেশি গ্রাম্য প্রচলন ছিল, ফিটকারি দিত, ময়লাটা নিচে জমা যেত, ওইটা তারপরে উপর থেকে খাইতো। বেশির থেকে বেশি একটু ফিটকারি ঢেলা দিত। ফিটকারি চিনেন? এটা ছিল পদ্ধতি। ওই ডাক্তারও এটা খায়া বড় হয়েছে। এখন আধুনিক হয়েছে, আধুনিক। কি পানি? মিনারেল কিনা নিয়ে আয়, গাড়ি ভরা পানির কেস লইয়া করতে হয়। এখন আপডেট হয়ে গেছি, আপডেট। এক ফোঁটা পানি পান করতে দিতেন, ডাকবে আল্লাহ, আর মসজিদে আসবে না, আসবে রমজান, রাখবে না রোজা, মাল দিছে জাকাত দিবে না, সমর্থ দিছে হজ করবে না, গরিবের হক গরিবকে বুঝায় দিবে না। হক্কুন লিসাইলি ওয়াল মাহরুম, প্রত্যেক ধনীকে বলে দিছে, ধন তোর জন্য দেই নাই, অন্যের জন্য দিছি। এই জন্যই তো আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, সবাই জিজ্ঞাসা করতো এত মাল, কয় আমার জন্য না। কয় কার জন্য? কয় লিল্লাহি ওয়ালি রাসূলিহি ওয়ালিল মুমিনিন, আল্লাহ, আল্লাহর রাসূল আর মুসলমানের জন্য আল্লাহ আমাকে দিছে। এখন তো মনে করি মাল আমার লিগে দিছে, এটা আমি বুক করমু, প্যারাডো চালামু, প্রতি বছর গাড়ির মডেল চেঞ্জ করমু, 6 মাস পর পর মোবাইলের মডেল চেঞ্জ করমু, 1 বছরের মাথায় ফার্নিচার চেঞ্জ করমু, কয়েকদিন পর পরই ঘরের ডেকোরেশন চেঞ্জ করমু। এটার জন্য বুঝি আল্লাহ মাল দিছে? মাল আমার জন্য দেয় না, গরিবের জন্য দিছে। কি ব্যাংক যদি মনে করে সব টাকা আমারই, ঠিক না? কি ঠিক হবে? ব্যাংকের কর্মচারীরা যে মনে করে যা টাকা ব্যাংকে আসতেছে সব আমাকে, ঠিক না?
ল বিকালবেলা ব্যাগ বইরা বইরা বাড়িতে লইয়া যায়, ঠিক না? হ্যাঁ, আল্লাহ আপনাকে ব্যাংক বানাইছে গরিবকে দেওয়ার জন্য। তো যেটা বুঝাইতেছিলাম মেরে দোস্ত, আসেন আল্লাহ রসুলকে মডেল বানাই, ওই মোহাম্মদুর রসুল্লাহকে মডেল বানাই, আদর্শ বানাই, ওনার পিছে চলি। উনি প্রত্যেকের জন্য ভিন্ন ভিন্ন, গরিবদের জন্য, ধনীর জন্য। এতটুকু বলছেন, হায় হায় হায়, কোরআন এটাও বলছে লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। সাধ্যের বাহিরে না, সাধ্যের ভিতরে, ক্ষমতার ভিতরে যতটুকু করতে পারবো এতটুকু, আর বেশি না। বন্ধু আর বেশি বলবে না। এই জন্য আসেন, বাচ্চা থাকলে চলতে থাকবে ধারাবাহিকভাবে সিরাতের আলোচনা। আসেন একটা একটা করে শিখি, কাজে দিবে, আখিরাত গুছানো হয়ে যাবে। রব্বে কাবার কসম, গুছানের দৃশ্য আমি দেখা মন ঠান্ডা করে তারপরে উঠবো, এর আগে উঠবো না। এটা আল্লাহর ওয়াদা। তোমাকে আশ্বস্ত করে উঠাবো, মন ঠান্ডা করে উঠাবো। তুমি নিজেই বলবে দেরি হয়ে যেতেছে। এই জন্য তো হাদিসে আছে, নেককার যখন মারা যায় তো জানাজা দেরি হইলে সে চিৎকার দিতে থাকে, যদিও চিৎকার কেউ শুনে না। সে লাশ বলতে থাকে কদ্দিমুনি কদ্দিমুনি কদ্দিমুনি, তাড়াতাড়ি আগে করো, তাড়াতাড়ি আগে করো, তাড়াতাড়ি আমাকে পৌঁছাও, দেরি হয়ে যাইতেছে। ওই যে উর্দুতে একটা আছে না, বললে আবার কি বলেন না জানি না, যখন বিয়ে হয়ে যায় তো স্বামী স্ত্রী দুইজনেই বলতে থাকে, আর পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন মুরব্বীরা বলতে থাকে, উঠো চলো প্যারে দুলহা তেরে ইন্তজার হয়, ঘর মে তেরি বেগম সাহেব বহুত বেকারার হয়। চলো জলদি, অপেক্ষা করতেছে তোর, চল, বাইরে আড্ডা দেওয়ার সুযোগ আজকে নাই। তো লাশও বলে আমার তাড়াতাড়ি পাঠাও, কদ্দিমুনি কদ্দিমুনি কদ্দিমুনি। নাহলে এটা কেন হইতো, কেন বলতো? লাশ বলবে। আর যদি খোদা না করুক, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, যদি উল্টা হয় তা আয়োজন দেখা চিৎকার দিতে থাকে, ওয়াইলাকুম ইলা আইনা তুকাদ্দিমুন। এই বদদোয়া এই পরিবার পরিজনের জন্য যথেষ্ট। বদদোয়া দিতে থাকে, তোদের বিনাশ হোক, তোরা ধ্বংস হ, আমাকে কোথায় নিয়ে যেতেছিস? সামনের অবস্থা তো ভালো না, যাইতে দেরি, আমার উপরে আযাব ভাঙ্গা পড়তে দেরি করবে না। সত্য তো এটাই। এই জন্য আদর্শ মানি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ঢাকা মাহফিল, সুস্থ সমাজ গড়ার বিপ্লবী চেতনায়।